কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বিবিসির মাধ্যমে বাংলাদেশে কারফিউ জারি করা হচ্ছে এবং সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং শুক্রবার রাতে গণভবনে 14 দলের বৈঠক হয়। সেইখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, 14 দলের বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও জানান তিনি। আপনারা জানেন, বাংলাদেশে কোটা আন্দোলনের যে সংস্কার আন্দোলন চলছে সেটিকে ঘিরে দেশে গত কয়েকদিন ধরেই একটি পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এবং বিবিসির খবর অনুযায়ী সর্বশেষ 58 জনের মতো, দুঃখিত 54 জনের মতো সম্ভবত, আমি একটু দেখে নেই, সর্বশেষ খবর অনুযায়ী বিবিসির খবর অনুযায়ী 56 জনের মৃত্যু হয়েছে এই সহিংসতায়। তবে মৃত্যুর সংখ্যাটি আরও বেশিও হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আসছে এই মৃত্যুর খবর নিয়ে। আপনারা জানেন, এই গতকালকে দুপুর থেকে বাংলাদেশের সব ধরনের ইন্টারনেট সেবা এবং অনেকেই যারা বহির্বিশ্বে রয়েছেন তারা কেউই কারো সাথে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে, চ্যানেল রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, কারো কোনো ধরনের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কোনো আপডেট পাচ্ছি না এবং বাংলাদেশে সব ধরনের ইন্টারনেট সেবা এবং অনেকে যারা দেশে ফোন করছেন সেটিও পাচ্ছেন না। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে সেনা পুলিশ সদস্যদের সংঘর্ষ, সারাক্ষণই আমরা এই ধরনের সংবাদ পাচ্ছি বিভিন্ন মাধ্যমে এবং দেশের পরিস্থিতি ভয়াবহ এতটাই দাঁড়িয়েছে যে সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন কারফিউ জারি করার এবং দেশের পরিস্থিতি ভয়াবহ হলেই সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আপনারা জানেন, এই পরিস্থিতি এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছেন তারাও এই শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আপনারা জানেন, লন্ডনের আলতাবালি পার্কেও গতকাল এবং আজকে বিবিসির কার্যালয়ের সামনে বিভিন্ন পেশাজীবী মানুষ, শিক্ষার্থী সহ অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীদের উপর এই হামলার এবং তারা এই ধরনের হামলা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। আপনারা জানেন, 2018 সালে আন্দোলনের মুখে কোটা পদ্ধতি যেটি ছিল সেটি বাতিল করেছিল সরকার। তবে এটিকে অবৈধ ঘোষণা করে পরিপত্র জারি করার পরই এই আন্দোলন শুরু করে আবার শিক্ষার্থীরা। এরই মধ্যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। তবে বন্ধ করে দিলেও রাজপথে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা দেশের বিভিন্ন স্থানে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা সহ সিলেট সহ বিভিন্ন জেলায় আন্দোলন গড়ে তুলেছেন। এই আন্দোলনের মুখেই সরকারের পক্ষ থেকে সমঝোতার বৈঠকের কথাও বলা হয়েছিল। তবে এখনও আমরা বিভিন্ন তথ্য বা সংবাদে এ ধরনের কোনো তথ্য পাইনি যে সরকারের সাথে আন্দোলনকারীদের কোনো বৈঠক হয়েছে। তবে এটি এখনও হয়নি, এটি নিশ্চিত। এবং এর মুখেই বা এর পরবর্তীতেই সরকার শেষ পর্যন্ত কারফিউ জারি করলো দেশে এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।